শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, একদম সকাল সকাল বিছানা টিছানা তোলা হয়ে গেছে, একদম বেডশিট পাতা হয়ে গেছে সব। আমরা তো রাতে অন্য বেডশিট পেতে শুই, ওটা ভাঁজ করে রেখে আবার এটা যেটা পাতা থাকে সারাদিনে সেটা পেতে দিলাম। আর কালকে আমাদের এখানে রাতে মানে এই ধরো 9টা থেকে টিপটি টিপটি বৃষ্টি পড়া শুরু হয়েছে। তারপরে 10টা থেকে মানে মুষলধারে যাকে বলে বৃষ্টি হয়েছে। আর পুরো ঠান্ডা করে দিয়েছে, একদম শীতকালের মতো। মানে জলে হাত দিতে পারছি না, এত ঠান্ডা জল, পুরো শীতের মতো মানে ওয়েদার হয়ে গেছিলো। তবে ঘরে দরজা জানলা বন্ধ করেছিলাম, তখন একটু ঘরে মানে পাখা চালিয়ে শুতে হয়েছে। তবে মাঝরাতে 2:30টার সময় আমি উঠেছিলাম, তখন বন্ধ করে দিয়েছি পাখা। মানে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো। এখানে ডিস্ট্রিবিউশন সব তো গোছানোই আছে। এখন সকালবেলা উঠেই এখন দেখছি না পরিষ্কার হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম যে আজকে সকালে আর মানে তোমাদের দাদাই কী করে বেরোবে, ওরকম বৃষ্টি। যাই হোক, মাঝরাতে যখন আমি উঠলাম পাখা বন্ধ করলাম ওয়াশরুমে গেলাম, তখন দেখি বৃষ্টি থেমেছে, সূর্য উঠে গেছে। সূর্য মামা, চলো এই ঘরে সব জানলা ঠান্না খুলে দিয়ে গেছি, ওইদিকে জানলাও খোলা আছে। এখনও ঘর ঠর ঝাড় দেওয়া হয়নি, তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, সব টুকটাক গোছানো হলো। আর খাট ঠাটগুলো দুদিন আগেই মোছা হয়েছে, সেই জন্য আজকে আর মুছতে হবে না। এখন ঘর ঝাড় দেবো, কারণ যেহেতু বৃষ্টি বৃষ্টি একটু হাওয়া ঠাওয়া দিয়েছে না, ঠান্ডা হাওয়া, সেই জন্য একটু ভালো করে এখন ঝাড় দিতে হবে। আর ঝাড় দিলে ধুলো বেরোবে বারান্দা থেকে। চলো শুরু করে দিই। এখন এই মাত্র কতগুলো সিঙ্কে বাসন ছিল, রান্না হয়েছে সকালে, সেগুলো মাজা হলো। তারপরে দেখো, এই যে কাজে তো হাত দিতেই হবে, সব কাজে সকাল থেকেই তো এক নাগাড়ে কাজ করে নিতে হয়। এখন এই যে ঘরটাগুলো ঝাড় দিলাম, আর বেশ রোদ উঠে গেছে। আর বারান্দাটা তো মানে যত তাড়াতাড়ি ঝাড় দিয়ে যেন ঘরে যেতে পারলে বাঁচি, ভীষণ রোদের তেজ এখানে। হ্যাঁ, যে কথা বলছি সামনের বাড়িতে, আর করছি এই সময় যা একটু কথা বলি যেন, এই ঝাড় দিতে আসলে, যে বারান্দাটা মুছতে আসলে, মানে সবাই সবার কাজ নিয়েই ব্যস্ত থাকে। কেউ কারণ মানে আমাদের একদম পাশাপাশি সব বাড়ি, মানে এই জানলা থেকে ওই জানলা, মানে কি বলবো, কথা বলে, কিন্তু কেউ কারোর সাথে এখন, আগে তবুও ধরো একটু বেশি মানে কথাটা তো মেয়ের যখন ছেলেমেয়ে ছিল বলা, এখন না সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত। তারপরে দেখো, ঘর ঠর ঝাড় দিয়ে ঘর মোছাও হয়ে গেছে আমার। আর এবার এই যে রুটির তরকারিটা করে নিলাম, একটু আলু, বিনস, গাজর এসব দিয়ে। মটরশুঁটি ছিল, ভুলে গেছি দিতে, খুব তাড়াহুড়ো করছি, কারণ কি বলবো, পাশের বাড়ির কাকু মারা গেছেন, একটা খবর আসলো, কালকে অ্যাডমিট করা হয়েছিল, বয়স হয়েছে। এবার দেখো, টিফিন তাড়াতাড়ি করে, রান্নাটা তাড়াতাড়ি করে সব সারছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে একটু চিংড়ি মাছের তরকারিটা কোটাই ছিল আমার, ওই জন্য সুবিধা হলো। শাক ঠাকও রান্না করবো, সেটাও সব যা যা কোটা ছিল মানে রান্না করছি। আর সমস্ত সবজিগুলো, ওই কুমড়ো, মূলো, বেগুন, আলু, সজনের ডাঁটা, একটু চিংড়ি মাছ দিয়ে ভীষণ ভালো হয় তরকারিটা খেতে। আর এদিকে দেখো, একটু রসুন, ভাতটা নামিয়ে একটু রসুন থেতো করে পাট শাকটা বাছা, শাক আমি এনেই না সঙ্গে সঙ্গে মানে বাঁচা যায়, এটা রোববার দিন আনা হয়েছিল, আর রান্না হয়নি, ওই জন্য এইটা আজকে করছি। আর সোমবার দিনও কালকে আর তোমার এই যে শুক্তোটা ছিল বলে আর করিনি, ওই জন্য আমি তাহলে এই পাট শাকটা করে দিই। আর পাট শাক আমরা মা আর মেয়ে দুজনে খুব ভালোবাসি জানো তো খেতে। কিছুই তো নিতে হয় না, একটু নুন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা, একটু রসুন ফোড়ন দিয়েছিলাম। এবার দেখো, এই তরকারিগুলো ভালো করে ভেজে নিয়েছি, ভেজে একটু গুঁড়ো মশলা দিয়েছি, ধনে জিরের গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, বাস দিয়ে, আর একটু নিরামিষ তো না, একটু চিংড়ি মাছ দিয়েছি, এটা খুব টেস্ট হয়েছিল যেন। আর একটু মূলো টুলো দিয়েছিলাম তো, আর একটু দিয়েছি ওই লাস্টে নামানোর আগে একটু ভাজা মশলা ছিল, কড়াই ছিল ঘরে, কৌটোর মধ্যে রাখা আছে, সেখানেই দিয়ে দিলাম, একটু দিয়েছিলাম, আর একটু ধনেপাতা তো দিতেই হবে। দেখো, অল্প একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর 2-1টা চিনির দানা পরে দিয়েছিলাম, একদম 2-1টাই, মানে বেশি না। তারপরে দেখো, এটা জল দিয়ে দিলাম। আর এদিকে শাক ভাজাটা আমার হয়ে গেছে। দেখো, শাক তো কত দেখেছো কি, মানে এরকম হয় জানো তো, এক হাতে মোবাইল নিয়ে রান্না করা খুব টাফ, সাঁড়াশি দিয়ে সবসময় ধরলে সুবিধা হয়। আর কি বলবো, যাই হোক, এইরকম যে কতবার হয় না, তোমাদেরকে কি বল, তাই তো বলি, একটা ভিডিও শ্যুট করতে মানে শ্যুট করতে কত কষ্ট হয়, আর যদি কিছুই সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, ভিউজও নিয়ে হচ্ছে না, কি বলবো আর। যাই হোক, ওখানে দেখো শাকটাও হয়ে এসছে, আর এদিকে তরকারিটাও আমার হয়ে গেছে। ওই যে বললাম একটু ভাজা মশলা দিয়েছিলাম, আর একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি,
এরকম তরকারি খেতে না বেশ তোমাদের দাদাভাইও খুব ভালোবাসে। এবার দেখো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্নাটা মানে সারছি, কারণ ওই নিয়ে আসবে ওই কাজ টাজ করে তারপর আবার একটু নিচে যেতে হবে দেখতে, পাশের বাড়ি যেহেতু। আর আমার ওপর থেকেই দেখা যায়, তবুও নিচে যেতে হবে। তারপর দেখো একটু মাছগুলো ভাজা হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের জন্য তো রুই মাছ ভেজেছি কালো জিরে ফোড়ন দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে। তেলাপিয়া মাছের ঝোল এত ভালো হয়, যেহেতু জ্যান্ত তেলাপিয়া মাছের ভীষণ ভালো। এই আলুটা হচ্ছে একটা মানে একটু এক্সট্রা ছিল, ওটা দিয়ে দিলাম এই তরকারি। তারপরে একটু দেখো গুঁড়ো ভালো করে ভেজে নিয়েছিলাম, আর বুঝতেই পারছো আজকে রান্না ওইভাবে দেখানোই হয়নি। একটু ওই ধনে জিরে গুঁড়ো দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে নুন হলুদ বাস, আর কিছুই লাগে না। দিয়ে তারপরে জল দিয়ে দিলাম। আর এদিকে দেখো কত বাসনের পাহাড় তো জমেই গেছে। আমি বাসনগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে মেজে নিই, কারণ রুটি চাটু টাটু মানে কিছু বাদ নেই, বেলনি টেলনি সবই আছে। মাছের ঝোলটা হচ্ছে, আর বাসনটা মেজে নিই, তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি। ওই যে তোমাদেরকে বললাম, এদিকে একবার করে তাকাচ্ছি আর একবার করে করছি। তোমাদের দাদাভাই তো মানে অফিস চলে গেছে, নাহলে তো যেতে হতো। আর কিছু আর ও অফিস থেকে আস্তে আস্তে এখানে সব হয়ে যাবে। আমি বললাম যে তুমি এসে কোনো লাভ হবে না, যে মানে যদি বলছিল যে তাহলে কি বেরিয়ে যাবো অফিসে, না কোনো লাভ হবে না তুমি আসলে। কারণ বাড়ির কাছেই অ্যাডমিট ছিল, তো কালকেই অ্যাডমিট করলো জানো তো। এমনিতে অসুস্থ ছিল, অক্সিজেন চলছিল বাড়িতে, আর বয়স হলে যা হয়। আর প্রচুর মানে বয়স হলে কী হবে, প্রচুর এক্সারসাইজ টাইজ করতো বাড়িতে, আমরা দেখতাম তো। আর এই শীতকাল থেকেই শরীরটা খুব খারাপ হয়ে গেছে, পরপর 3বার ভর্তি হলো। তারপরেই কালকেই ভর্তি করেছিল, সন্ধ্যাবেলার দিকে মানে হয়েছে, 2বার স্ট্রোক মতো হয়ে গেছে ব্যাস। আর তবে বিছানায় বেশি শয্যাশায়ীর থেকে না বয়স হয়ে গেলে চলে যাওয়াই ভালো সব থেকে। বাড়িরও লোকেরও অসুবিধা হয় না, আর যে মানে যে অসুস্থ থাকে তারও খুব কষ্ট হয়। কারণ আমরা তো ভুক্তভোগী। চলো মাছের ঝোলও হয়ে গেছে। তারপর দেখো ওই যে সব মিটলো টিটলো মানে নিয়ে গেল। তারপর আমি কেচে টেচে দেখো কি হাওয়া দিচ্ছে, ছাদে দিতে আসলাম, সব দিয়ে ঠিয়ে নিলাম। এদিকেও দিলাম, সব অনেক কাচাই ছিল। আর মানে আমি একটু নিচে দাঁড়িয়েছিলাম তখন আমাদের গেটের কাছে, আর কি মাথা মানে ঘুরছিল, আমি চলে আসলাম। এই যে এই বাড়িরই মানে যার বাড়ি তিনি মারা গেলেন। ছেলেরা অনেক বড় বড়, নাতিও অনেক বড়, নাতনিও আছে, বাইরে মানে ওরা বড় ছেলে বাইরে থাকে। সেও এসে গেছিলো কালকে রাতেই। আর যাই হোক ওই জন্য সব কাজ তাড়াতাড়ি হয়ে গেল। তাই ভাবি যে মানুষের না যতই বড় বয়স হোক, আমার কাছে মৃত্যুটা ভীষণ বেদনাদায়ক মনে হয়। আমাদের এই বাড়িতেও তোমার শ্বশুর শাশুড়ি মা চলে গেছিলেন, আর এরা বাড়িতেই মারা গেছিলেন। খুবই মানে খারাপ লাগে এগুলো। মানে এখন না ওই জন্য আর সহ্য করতে পারি না, চোখের সামনে দুটো মৃত্যু দেখেছি তো। যাই হোক দেখো পুজো টুজো দিয়ে দিলাম, মঙ্গলবারের পুজো, ঘট পেতে আমাদের মঙ্গলবারের পুজো করতে হয়। বন্ধুরা খেতে বসে পড়লাম, রয়েছে পাট শাক ভাজা, আর এখানে রয়েছে পাঁচমিশালি সবজি, চিংড়ি মাছ দিয়ে, খুব ভালো হয় সবজিটা খেতে। আর এখানে রয়েছে তেলাপিয়া মাছের ঝোল ঢ্যাঁড়স দিয়ে, আর চাটনি পাঁপড়। এই যে মা মেয়ে দুজনে, মেয়ের খিদে পেয়ে গেছে, আসলে খুব দেরি হয়ে গেছে আজকে। চলো খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দিয়ে চলে আসলাম। এই যে একটু লিকার চা করলাম, আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা করছিল, কিন্তু ওই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কালকে যা বৃষ্টি হয়েছে রাতে, বাবা মনে হলো বর্ষাকালের বৃষ্টি। আর দেখ বলছি এত তাড়াতাড়ি থেকে সব বৃষ্টিগুলো হয়ে যাচ্ছে, আর একটু পরে যখন পচা গরম পড়বে তখন পচে মরতে হবে। এখন খুব হাওয়া দিচ্ছে। ওই যে আমাদের এখানে মেলাটা ওই যে সঙ্গে গিয়েছিলাম না, ও যতদিন থাকে, এই মাত্র বলছিলাম পাশের বাড়ি, যতদিন থাকবে ততদিনই এরকম হবে। এখন একটু সন্ধ্যে দেওয়ার আগে ছাদে একটু হাঁটছিলাম। তারপর আবার যেহেতু পাশের বাড়ি ওই একদম সঙ্গেই তো মারা গেছে তো, আর যেন কীরকম কিরকম একটা লাগে, যেন ফাঁকা ফাঁকা ছাড়া, এই যে একটা মরতে গেছে একটা কীরকম লাগে। পাশে ও জামা কাপড় তুলছিল, আমি কথা বলছিলাম, ও নিভে গেলো, একদম সন্ধ্যে দিয়ে চলে আসলাম। চা বিস্কুট নিয়ে এখন একটু বসলাম। মেয়ে উঠে মেয়ের কাজ করতে বসে গেছে, ওদের এই টাইমে সকাল শুনতে বসতেই হবে। প্রচুর প্র্যাকটিক্যালের কাজও দিয়েছে, ওইগুলো এখন করছি। একটু দুপুরবেলায় করতে যাচ্ছিলেন, বকা দিলাম, না এখন একটু রেস্ট নে, একটু শুয়ে নে, তারপর করবে। কারণ রাত্রিবেলা একটু দেরি করেই ঘুমোয়। ও সকাল মা যখন পরীক্ষা খুব চাপ থাকে পরীক্ষার সময়, তখন সব করবে। আমি ওকে এত বলি, 12টার মধ্যে ঘুমিয়ে 6টার আগেই ডেকে দেবো আমি। আমি তো বলি উঠি, কিন্তু বলবো সকালবেলা খালি বলবে উঠছি উঠছি উঠছি। আমি তাহলে রাত্রি কর, আর কী করবি। চা খাবো, মেয়ের টিফিন টিফিন দেখি। আজকে ভাবি একটু ঠান্ডা ঠান্ডা হতে তো এই মুড়ি ভাজা করি না, ওটা খেতে কিন্তু খুব ভালো লাগে, কারণ জিরে ঠেড়ে দিই। তেলটা একদম অল্প দিই, মানে এখন তো তেল অল্প অল্প দেওয়ার চেষ্টাই করছি, দেখা যাক কী হয়। চলো আর কি বলবো, ভিডিওটা এত পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন ভিডিও দেখছো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।